আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো মাইক্রোসফট ওয়ার্ড 2016 40 নাম্বার পর্বে আজকে আমি দেখাবো তোমরা এখানে এমএস ওয়ার্ডের তোমরা এখানে লেআউট অপশনে তোমরা এখানে একটা অপশন তোমরা দেখতে পাবে। এখানে এখানে তোমরা ব্রেকস বলে একটা অপশন তোমরা দেখতে পাবে। তো আজকে আমি এটা নিয়ে আলোচনা করব। তো এখানে ক্লিক করলে তোমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাবে। তো তোমরা কিভাবে এগুলো নিয়ে কাজ করবে তো সেটি এই ভিডিওতে আমি স্পষ্টভাবে তোমাদের সামনে উপস্থাপন করব। তাই তোমাদের কাছে আমার একটি অনুরোধ থাকবে ভিডিওটা স্কিপ না করার জন্য। তো গত 43 নাম্বার পর্বে কিন্তু আমি এই যে কলামস বলে যে অপশনটি আছে এটা নিয়ে আলোচনা করেছি। তো থাম্বনেলটি আমার স্ক্রিনের উপর তোমরা দেখতেই পাচ্ছ। তো ভিডিওটি আমার আইজন কিংবা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তো সেখান থেকে তোমরা ভিডিওটি দেখে নিতে পারো। তো আজকের ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা বিগিনার আছে তাদের জন্য। তো তোমাদের কাছে আমার একটি অনুরোধ ভিডিওটি স্কিপ না করার জন্য এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখবে। তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো ফার্স্টে তোমরা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছ। তো এখান থেকে আমি এমএস ওয়ার্ড ওপেন করে নেব। তো তোমরা যখন ওপেন করবে তখন তোমাদের হোম অপশনে থাকবে। তো হোম অপশন থেকে তোমরা জাস্ট লেআউট অপশনে চলে আসবে। আসার পরে তোমরা এখানে একটা অপশন এখানে তোমরা দেখতে পাবে। এখানে একটা ব্রেক বলে অপশন তোমরা এখানে দেখতে পাবে। তো তোমরা সিম্পলি এখানে একটি ক্লিক করবে। তো এখানে ক্লিক করার পরে তোমরা এই যে এরকম একটি অপশন তোমাদের সামনে শো হবে। তো এখানে অনেকগুলো অপশন তোমরা দেখতে পাবে। প্রথমটা আছে পেজ, এরপরে আছে কলাম, এরপরে আছে টেক্সট র্যাপিং। তো এরপরে আছে নেক্সট পেজ, কন্টিনিউয়াস, ইভেন্ট পেজ, ওয়ার্ড পেজ। তো ফার্স্টে যেটা আছে পেজ, তো এখানে নিচে একটি যে লেখাটি আছে সেটা হচ্ছে মার্ক দ্য পয়েন্ট অ্যাট হুইচ ওয়ান পেজ এন্ড অ্যান্ড দ্য নেক্সট পেজ বিগিন। মানে তুমি একটি পেজে যদি কিছু অল্প কিছু লেখো, তো যেমন মনে করো আমার ইনসার্টে আমার যে লেখাটি আছে, মনে করো আমি এটা ইনসার্ট করে নিচ্ছি। তো এখানে যে আমার লেখাটি তোমরা দেখতে পাচ্ছ, তো এখান থেকে আমি জাস্ট লেখাটা একটু বড় করে নেব। তো এই যে এখানে যে তোমরা আমার লেখাটি এখানে তোমরা দেখতে পাচ্ছ, তো মনে করছো তোমরা এখানে এটুকু লিখে তোমরা শেষ করে দেবে, এরপরে তোমরা পরবর্তী পেজে যাবে। তো সেক্ষেত্রে তোমরা এই যে প্রথমে যে অপশনটি আছে পেজ, এখানে ক্লিক করলে কিন্তু তোমাদের এই অপশনে চলে আসবে। তো এরপরে তোমরা এখানে আবার দেখতে পাবে, এখানে কলামস বলে একটা অপশন দেখতে পাবে। তো এখানে লেখা আছে indicate that the text following the column break will begin in the next column। তো এখানে যদি আমি ক্লিক করি, তো এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছ আমার কিছু লেখা কিন্তু এই সাইডে রয়ে গেছে এবং এই সাইডেও কিন্তু চলে এসেছে। তো এটা তোমরা তোমাদের এটা কিন্তু কলাম আকারে তোমরা করতে পারবে। তো যেমন দেখো আগে কিন্তু আমার এরকম ছিল। তো যদি তুমি মনে করো এই যে এই প্যারাটি আছে, এই যে তোমরা এখানে যেই লাইনটি দেখতে পাচ্ছ এটা তুমি ওই পেজে নিয়ে যাবে। তো সেই ক্ষেত্রে তোমাকে এখানে যদি তুমি ক্লিক করো তাহলে কিন্তু সেটা ওই সাইডে চলে যাবে। তো দেখতে পাচ্ছ চলে গেছে। তো আমি আবার আগের অবস্থানে চলে যাচ্ছি। তো এখন আমি এই অপশনটি দেখাবো টেক্সট র্যাপিং। তো সেপারেট টেক্সট অ্যারাউন্ড দ্য অবজেক্ট অন ওয়েব পেজ সাচ অ্যাজ ক্যাপশন টেক্সট ফ্রম বডি টেক্সট। তো এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছ আমার যে স্পেস আছে এটা কিন্তু আস্তে আস্তে যে নিচের প্যারাটি আছে এটা নিচের দিকে চলে আসছে। তো দেখতে পাচ্ছ যতবার আমি ক্লিক করব এটা কিন্তু যে স্পেস আছে স্পেসটা কিন্তু আস্তে আস্তে বাড়িয়ে দেবে। তো এটা তোমরা তোমাদের যে কোনো লাইনের মাঝখান থেকেও তোমরা এটি করতে পারবে। তো যেমন দেখো আমি এখানে ক্লিক করছি, তারপর এখানে ক্লিক করে দেখতে পাচ্ছ আমার লাইনটি কিন্তু আহ, বেড়ে যাচ্ছে। এবং তোমরা এখানে আরেকটা অপশন খেয়াল করবে, এখানে যেই আমার যে লেখাগুলো আছে এটা কিন্তু সেপারেট করে দিচ্ছে। তোমরা এখানে দেখতে পাবে ওইটাই কিন্তু বলছে এখানে সেপারেটেড টেক্সট অ্যারাউন্ড দ্য অবজেক্ট, মানে এখানে যে আমার যে টেক্সট গুলো আছে এটা কিন্তু এইভাবে কিন্তু সেপারেট করে দেবে। তো আমি নিচের লাইনে আরেকবার তোমাদের দেখাচ্ছি। তো আমি এখানে যাচ্ছি, তারপরে টেক্সট র্যাপিং এ ক্লিক করলে দেখতে পাচ্ছ একদম সেম প্রসেসে কিন্তু আমার যে লেখাগুলো আছে সেগুলো কিন্তু সেপারেট করে দিচ্ছে। তো আমি আগের অবস্থানে আবার চলে যাচ্ছি। তো এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এখানে তোমরা নেক্সট পেজ বলে একটা অপশন দেখতে পাবে। তো এখান থেকে যদি আমি ক্লিক করি তাহলে তোমরা দেখতে পাবে আমার আহ, যে টেক্সটটি আছে এটা কিন্তু নেক্সট পেজে চলে এসেছে। তো এগুলো কিন্তু সব একই সিস্টেম, তোমরা বুঝতে পারবে। এরপরে আছে হচ্ছে ইভেন্ট পেজ,
এবং ওড পেজ, মানে এখানে ক্লিক করলে তোমাদের যে দুই, যদি তোমাদের 2 নম্বর পেজে থাকে তাহলে সেক্ষেত্রে তোমার 4 নম্বর পেজে চলে যাবে, এবং তোমরা ওড পেজ বলে যে অপশনটি দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমাদের 1 নম্বর পেজে থাকলে 3 নম্বর পেজে চলে যাবে। তো এখানে জোড় সংখ্যা আকারে যাবে এবং এখানে যাবে বিজোড় সংখ্যা আকারে। এরপরে তোমরা মাঝখানে আরেকটা অপশন দেখতে পাবে, সেটা হচ্ছে কন্টিনিউয়াস। এখানে ক্লিক করলেও কিন্তু তোমাদের যে স্পেস আছে এটা কিন্তু বেড়ে যাবে, একই কাজ। তো ইনসার্ট এ সেকশন ব্রেক অ্যান্ড স্টার্ট দ্য নিউ সেকশন অন দ্য সেম পেজ। তো এই যে মাঝখানে যে নতুন সেকশন তৈরি করতে পারবে তোমরা, এখানে অনেক কিছু তোমরা এখানে টাইপ করতে পারবে স্পেস বাড়িয়ে নিয়ে। তো সেটাই কিন্তু এখানে বলছে, তো তোমরা এগুলো নিয়ে কাজ করতে পারবে। একদম সিম্পল বিষয়, প্রত্যেকটা বিষয় একদম সিম্পল। তো এখানে তোমরা নিচের দিকে যে লেখাগুলো আছে এগুলো পড়ে কিন্তু তোমরা বুঝতে পারবে যে এগুলো নিয়ে তোমরা কিভাবে কাজ করবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা এই যে ব্রেক নিয়ে কিভাবে কাজ করবে। তো যদি কোনো সমস্যা থাকে এই অপশনটা নিয়ে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, তাহলে আমি সেই সমস্যা নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে। তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।